অ্যাকুইজিশন সেকশনের বেশ অনেকগুলো জিনিস আমরা শিখে আসলাম। খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক দেখে আসলাম। আমরা এবার একটা রিপোর্টিং নিয়ে একটু কথা বলি। ওকে, ওভারভিউ সেকশনে দেখতে পাচ্ছি আপনারা চাইলে এখান থেকে অল ইউজার এগুলো সেগমেন্ট করতে পারেন। তো সেগমেন্টেশনে আমরা পরে যাব, আমি এটা নিয়ে ডিটেলস কথা বলবো। আপাতত আপনারা এখান থেকে তো বুঝতেছেন, এগুলো নিজেরাই করতে পারবেন আশা করি। এখানে ওভারভিউতে যদি দেখি, আমরা চাইলে এগুলো চেঞ্জ করতে পারি। টপ সোর্সেস, জাস্ট ওভারভিউ ডাটা, এগুলো ওভারঅল একটা ওভারভিউ দেখাচ্ছে। সো আমি অল ট্রাফিকে যাচ্ছি। চ্যানেল সম্পর্কে আশা করি এখন ভালো একটা ধারণা পাইছেন, এবং এই চ্যানেলটা আপনার কি টাইপের চ্যানেল সেটা আমরা যা নাম দিয়ে আসছি, কারণ এখানে আপনার বাই ডিফল্ট এবং কিছু আছে আপনার কাস্টম বেস। আমরা তো কাস্টম তৈরি করছি, কিভাবে তৈরি করে সেই ডাটা তো আপনি বুঝতে পারছেন। এবং এটাকে সেগমেন্ট করলে এইটার মধ্যে আবার আছে সোর্স, মিডিয়াম। সোর্স এবং মিডিয়ামের একটা সহজ এক্সাম্পল দেই ডাব্লিউএইচ কোশ্চেনের মাধ্যমে। একটা হচ্ছে হু আর একটা হচ্ছে হোয়াট। হুতে সোর্স মানে কে, কোন জায়গা থেকে আমার ট্রাফিকটা আসলো, গুগল থেকে আসলো নাকি ফেসবুক থেকে আসলো নাকি ডিরেক্ট আসলো অথবা পার্টনার নেটওয়ার্কের মাধ্যমে আসলো। এটা হচ্ছে হু, মানে হচ্ছে সোর্স। মিডিয়াম মানে হোয়াট, কি, অথবা হাউ, যেটাই বলে না কেন আপনি জাস্ট হুটা মাথায় রাখেন। পরবর্তী কোশ্চেন গুলো আপনি হোয়াট দেন অথবা হোয়াই দেন অথবা হাউ দেন, সেভাবে আপনি মেনশন করতে পারেন। মিডিয়াম হচ্ছে হাউ, সেটা কিভাবে হলো, সিপিসির মাধ্যমে হলো অথবা অ্যাফিলেটের মাধ্যমে হলো অথবা সিপিএম এর মাধ্যমে হলো। তাহলে আমরা হোয়াটও বলতে পারি অথবা হাউ বলতে পারি। সো আপনি হাউকে ধরে রাখেন হু অ্যান্ড হাউ। ওকে, হুতে হচ্ছে আপনার সোর্স, কোন কোন সোর্স থেকে আমার ট্রাফিক আসলো। হাউ, কিভাবে ট্রাফিক গুলো আসলো। এখন এইখান থেকে দেখেন আমার ট্রাফিক দেখাচ্ছে মিডিয়াম, এবং তাদের অ্যাকুইজিশন ডাটা, বিহেভিয়ার ডাটা, কনভার্সন ডাটা। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা চাইলে এইগুলো চেঞ্জ করতে পারি। সেগুলো তো আমরা একটা বেসিক ধারণা পেয়ে আসি, রাইট? ওকে, দেন ট্রি ম্যাপ। এখানে আমরা বেসিক্যালি কোন সোর্স থেকে বেশি ট্রাফিক পাচ্ছি সেটার ডাটা চেঞ্জ করতে পারি আমরা এখান থেকে। যখন যেটা লাগবে আমরা সেই অনুযায়ী চেঞ্জ করতে পারি। দেন চলে যাচ্ছি সোর্স অ্যান্ড মিডিয়াম। অলরেডি এটা নিয়ে আলোচনা করে গেলাম, সোর্স কি মিডিয়াম কি, এবং এখানে কোন কিওয়ার্ডের মাধ্যমে আসতেছে। সো কিওয়ার্ডের লিস্ট এখানে চলে আসতেছে, এবং কোন কিওয়ার্ড থেকে আপনার ট্রানজিশন হচ্ছে সেই ডাটা এখানে কিন্তু চলে আসতেছে। তো আমরা যদি এখানে একটা ফিল্টারিং করি, অ্যাডভান্স সেটিংসে যে একটা ফিল্টারিং করি, তাহলে কেমন হয়। সো এটা হচ্ছে, আমি মিডিয়াম ধরতেছি সিপিসি। সো অ্যাডভান্সে যাচ্ছি, ইনক্লুড মিডিয়াম সিপিসি। ওকে, আমার সিপিসি লিস্ট এখানে চলে আসবে। আমি চাইলে আরেকটা ফিল্টার অ্যাড করতে পারি, বললাম হচ্ছে ডিভাইস। যখন কোনো কাস্টম কিছু থাকবে না, তখনই আপনাদের কাস্টম ডাইমেনশন অ্যাড করতে হবে। কি অ্যাড করা যায় দেখি আমি। অ্যাভারেজ অর্ডার ভ্যালু, গোল সেট আপ, এটা আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি। এখানে প্রিডিফাইন যেগুলো আছে আপনি সেগুলো দেখে ইমপ্লিমেন্ট করতে পারেন। অ্যাডভান্স রিপোর্টিং গুলো আরো ডিটেলসে যাব, আমি জাস্ট যেহেতু এখন এমনি টপিক ওয়াইজ দেখাচ্ছি। এরপরে যদি যাই রেফারেলসে, রেফারেলস তো জানেন যে অনেকগুলো বিষয় গুগল যখন চেক করে পাবে না, তখন তারা আমাদের রেফারেলস এর অডিয়েন্স সেন্ড করবে আমাদের সামনে। তো এখানে দেখতে পাচ্ছি রেফারেলস অডিয়েন্স গুগলের খুব একটা বেশি নাই। যদি ল্যান্ডিং পেজ যাই, রেফারেল মানে কোন সোর্স থেকে, বেসিক্যালি কোন সাইট থেকে আসছে, এবং ল্যান্ডিং পেজ বেসিক্যালি কোন পেজে আসছে। এখানে চাইলে আপনি আরো কিছু ডাটা নিয়ে আসতে পারেন আর কি। এরপর গুগল অ্যাডে যাই, গুগল অ্যাডের পুরো ড্যাশবোর্ডটা এখানে শো করবে। অনেকগুলো ডাটা আমরা এখান থেকে অ্যানালাইসিস করতে পারবো। যেমন প্রথমে আসি, কোন অ্যাকাউন্ট ইউজ হচ্ছে, কত ক্লিক পড়ছে, কত ডলার খরচ হয়েছে। কত ডলার খরচ হয়েছে সেটাও কিন্তু এখানে শো করতেছে, জাস্ট অ্যাকাউন্ট লিঙ্কিং এর কারণে এটা হচ্ছে। এবং টোটাল কতগুলো ট্রানজাকশন হয়েছে, কি কি টাইপের ক্যাম্পেইন হয়েছে, সব ক্যাম্পেইনের লিস্ট এখানে পাওয়া যাবে। যত ক্যাম্পেইন আছে সব ক্যাম্পেইনের লিস্ট এখানে পাওয়া যাবে। এবং ক্যাম্পেইন স্ট্রাকচারটা দেখেন, এটা শেখার একটা ব্যাপার আছে। গুগলের টিম এইভাবে ক্যাম্পেইন স্ট্রাকচার সাজায়। ওকে, হুডি, হুডিতে যাওয়ার পর অ্যাড গ্রুপ চলে আসছে। আবার এখানে আমরা পাচ্ছি কিওয়ার্ড প্লাস হুডি, অ্যাড কন্টেন্ট। এখন অ্যাড কন্টেন্ট তো বিভিন্ন উপায়ে সেট করতে পারে। এখন এইটা কি অ্যাড এর কপি কিনা সেটা আসলে বলা যাচ্ছে না, হয়তো বা অ্যাড এর কপি হতে পারে আর কি। দেন এটার জন্য ট্রি ম্যাপস আছে। এবং গুগল অ্যাড অ্যাকাউন্টের সাথে এই ডাটার কিছুটা আপনার মিসম্যাচ থাকতে পারে। অনেক বেশি যে মিসম্যাচ এরকম না, আমি কিন্তু আগেই একটু বলে দিচ্ছি, কিছুটা মিসম্যাচ থাকতে পারে। এরপর সাইট লিঙ্ক গুলো কি কি ইউজ হচ্ছে গুগল অ্যাড এর জন্য, বিট অ্যাডজাস্টমেন্টে কি কি আছে, আওয়ার অফ ডে, ভিডিও ক্যাম্পেইন, শপিং ক্যাম্পেইন, ডিসপ্লে টার্গেটিং, দিনের কোন সময়গুলোতে আপনার বেশি ট্রানজেকশন আসতেছে। সো এটা ভালো ডাটা, কিন্তু এই ডাটাটা খুবই ভালো ডাটা। এরপর ফাইনাল ইউআরএল, কোন ল্যান্ডিং পেজ গুলো আপনার বেশি প্রমোট হচ্ছে,
ডিসপ্লে করলে সেই ডিসপ্লে টার্গেটিং গুলো কি টাইপের টার্গেটিং হয়, ডিসপ্লে করেই না যদিও, ভিডিও ক্যাম্পেইন নাই। এবারে সেই সার্চ কনসোল, আমরা তো সার্চ কনসোলের ডাটা এর আগে ভিডিওতে কানেক্ট করেছিলাম সার্চ কনসোলের সাথে গুগল অ্যানালিটিক্স এর। ওখানে যে ডাটা পাবেন ওই ডাটাগুলোই জাস্ট এখানে আপনার ট্রান্সফর্ম হবে, ওই ডাটাগুলো এখানে চলে আসবে। সো আপনি একটা ড্যাশবোর্ড থেকে হয়তো দেখতে পারেন আর কি, যে কি কি কুয়েরিজ এর জন্য আপনার ট্রাফিক আসতেছে, সেগুলোর র্যাঙ্ক কোন পজিশনে আছে। 26,000 কিওয়ার্ড আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এরপরে চলে আসছি সোশ্যাল, সোশ্যাল ভ্যালু। এখানে আমরা কিছু ডাটা পাচ্ছি আর কি। এই সাইট হয়তো বা সোশ্যাল নিয়ে এত বেশি কাজ করে না। গুগলের মার্চেন্ডাইজ স্টোর যেটা, হয়তো সোশ্যাল মিডিয়াতে তাদের প্রমোশন এই জন্য আমরা ব্ল্যাঙ্ক পাচ্ছি ডাটা। ক্যাম্পেইনে যাচ্ছি, ক্যাম্পেইন হচ্ছে অল ক্যাম্পেইন। আমরা ওই যে গুগল ক্যাম্পেইন করব, অ্যাট দ্য সেম টাইম ওই ইউটিউব বিল্ডারের দ্বারা যে ক্যাম্পেইন, মিডিয়াম সোর্স, হ্যাঁ, ওই ক্যাম্পেইন গুলো কিন্তু আপনাদের এখানে চলে আসবে। যেমন ডাটা শেয়ার প্রোমো, এটা হয়তো একটা ইউটিউব বিল্ডারের ক্যাম্পেইন। তো আমরা এখানে যদি দেই হচ্ছে সোর্স মিডিয়াম, তাহলে দেখি কি আসে। সোর্স মিডিয়াম এই যে পার্টনার অ্যাফিলিয়েট, সো এটা কাস্টম বানানো, এটা ইউটিউব বিল্ডার দিয়ে সেট আপ করা। এগুলো যেমন গুগল অ্যাড এর ক্যাম্পেইন, এই যে সিপিসি দেখে বসেছি। আরো দেখতে চাই তাহলে এখানে সবগুলো যদি একটু দেখি, এখানে অধিকাংশ এই গুগল অ্যাড এর উপর বেস করে, বাট একটা দেখতে পাচ্ছি এইটা। দেন পেইড কিওয়ার্ডস, পেইড মার্কেটিং এ যেগুলো ইউজ হচ্ছে ওই টাইপের কিওয়ার্ড গুলো। সো এইটা ছিল হচ্ছে অর্গানিক কিওয়ার্ড, এই যে কোয়েরিজ, আর এটা হচ্ছে পেইড কিওয়ার্ডস, যে কিওয়ার্ড দিয়ে বেসিক্যালি টার্গেট করা হচ্ছে। এখানে 306টা কিওয়ার্ড দেখতে পাচ্ছি, এবং ব্রডম্যাশ মডিফায়ার দিয়ে টার্গেট, এই যে প্লাস দেখে আমরা বুঝতেছি। এখানে অর্গানিক কিওয়ার্ড এর একটা লিস্ট পাচ্ছি, আর এখানেও কস্ট অ্যানালাইসিস। আরেকটা ব্যাপার একটু বলি, এইখানে অল ক্যাম্পেইনস মানে কিন্তু আপনি চাইলে ফেসবুকের ক্যাম্পেইনও এখানে নিয়ে আসতে পারবেন, সেটাও পসিবল। এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা অন্য কোনো মার্কেট প্লেস, অন্য কোনো পেইড প্ল্যাটফর্ম, কোরা, লিঙ্কডইন, পিন্টারেস্ট, সেই সমস্ত ক্যাম্পেইন গুলো কিন্তু এখানে আপলোড করা পসিবল। আপনি এই ডাটার মধ্যে নিয়ে আসতে পারবেন। সো আপনার প্রতি মাসে মাসে এই ডাটা যখন ক্যাম্পেইন শেষ হবে সেটাকে আসলে আপলোড করতে হয়। এখানে সেটিংসে যদি যাই, এই যে এখানে ডাটা ইম্পোর্ট নামে একটা অপশন রয়েছে। তো এটা নিয়ে আমরা কথা বলবো। আপাতত আমি এটাতে যাচ্ছি না, আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে যে সেটাও পসিবল। এখানে আপাতত বাই ডিফল্ট গুগলের ডাটাই আসতেছে, ক্যাম্পেইন যা দেখতে পাচ্ছি গুগলের ডাটা। আর একটা ক্যাম্পেইন দেখতে পাচ্ছি হচ্ছে আপনার ওই যে ইউটিউব বিল্ডার দিয়ে যে ক্যাম্পেইন গুলো, ধরেন আপনি 5টা ইউটিউব বিল্ডার দিয়ে লিঙ্ক তৈরি করছেন, সেইগুলো এখানে চলে আসবে। সো আপনি যদি ডাটা ট্র্যাক করতে চান যে ওকে ইউটিউব বিল্ডারে তো আমি লিঙ্ক তৈরি করছি, আমার ওই লিঙ্কে থেকে বেসিক্যালি কতজন ট্রাফিক আসছে, আমার ওইখান থেকে টোটাল কতজন ইউজার আসে, সেটা দেখতে চাই। সো এটা দেখাটা খুবই ইম্পর্টেন্ট। আপনি মাঝে মাঝে ওই ডাটা দেখতে চাইতেই পারেন, কারণ ইউটিউব বিল্ডারের আমার টার্গেট হতে পারে কন্টেন্ট মার্কেটিং এ সেই লিঙ্ক ইউজ করবো, অথবা ইমেল মার্কেটিং এ সেই লিঙ্ক ইউজ করবো। আমি ওই লিঙ্ক থেকে কত ট্রাফিক পাচ্ছি, আপনি ওই ডাটাও এখানে পাবেন। সো আশা করি বুঝতে পারছেন। এই হচ্ছে অ্যাকুইজিশন রিপোর্ট। থ্যাংক ইউ এভরিওয়ান।